বিসমিল্লাহ বলে নিলাম। আজকে দুপুরে খাবো এই আইটেম, আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সাজিয়ে গুছিয়ে আমার খাওয়া দাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই এত সুন্দর করে প্লেটটা সাজাইছি। ঠিক আছে, নর্মালি কিন্তু প্লেট এভাবে সাজিয়ে আমার বাসায় কখনোই খাওয়া হয় না। সো আজকে আছে, এইখানে আছে, নিয়েছি একটু এটা কি যেন শাক বলে, কলমি শাক। এটা একটু কলমি শাক ভাজি করেছি। তারপরে এখানে ঢেঁড়স ভাজি আছে, এটা হচ্ছে আলু ভাজি, আর এটা হচ্ছে মুরগির মাংস দেখতে পাচ্ছেন। আর একটা কাঁচামরিচ নিয়েছি, আর ভাতটা সুন্দর করে একটা বাটিতে করে তারপরে একটা প্লেটার বানিয়ে নিয়েছি। অনেক সুন্দর দেখাচ্ছে না? আর খেতেও কিন্তু মাশাআল্লাহ লাগবে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। আপনারা কে কি খেলেন কমেন্টে জানাবেন। শুরু করি, কি বলেন? বিসমিল্লাহ। শাকটা দিয়ে আগে খাই। এখন একটু শাক খাওয়া কমে গেছে আমার। মাঝখানে প্রচুর শাক খেতাম রেগুলার, মানে প্রতিদিন সকালে ভাজি করতাম, সকালে এবং দুপুরে মিলে খেতাম। বিসমিল্লাহ। ঢেঁড়স ভাজির কথা কি বলবো, ঢেঁড়স ভাজি তো আমার অনেক বেশি পছন্দ। ঢেঁড়স বলতেই আমি পাগল। আপনি এখন ঢেঁড়স ভাজি দেন, ঢেঁড়স মাছ দিয়ে রান্না করে দেন, ঢেঁড়স ভর্তা দেন, সব খাই। মাংস খাবে না বাবা? মাংসটা খাও। এই কাঁচামরিচটা আমার গাছের, অনেক ধরছে, আজকে উঠানো হয়েছে, বিকেলে সেগুলো বেছে রেখে দিব। কি কাং বাবা? বুঝি না তোমার কথা। এখন একটু ঝোল। বাবা ঝোল পড়ে যাবে, ঝোল পড়ে যাবে শোনা। শশা থাকলে আরেকটু ভালো হইতো, কিন্তু শশা নেই। আল্লাহ হাফেজ।